হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML হেডিং নিয়ে। তো চলুন শুরু করি। তো এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ক্লাস 11 নামে, ক্লাস 11, যার মধ্যে index.html নামে একটি ফাইল আছে, ঠিক আছে। তো এই ফাইলে আমি যদি এখন লিখি যে এক্সক্লেমেশন মার্ক দিয়ে, এখানে একটা দেখেন যে এমএড অ্যাব্রিভিয়েশন নামে একটা লেখা আছে। আমি যদি এখন এন্টার দিই তাহলে এই কোডগুলো চলে আসবে। তো এখান থেকে আমি মেটা ট্যাগগুলোকে সরিয়ে দেবো, কেননা মেটা ট্যাগ নিয়ে আমরা এখনো পড়িনি। তো এই হচ্ছে HTML এর একটি বেসিক টেমপ্লেট, ঠিক আছে। আমি এখন এটাকে সেভ করব কন্ট্রোল S দ্বারা, অথবা এখান থেকে সেভ করব। আর এটাকে লাইভ সার্ভার ওপেন করবো, অথবা এখানে যদি না, এখানে থাকার দরকার নেই। লাইভ সার্ভার, ওপেন উইথ লাইভ সার্ভার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে গেল। এখন এখানে শুধু ডকুমেন্ট লেখা আছে টাইটেলে, তার জন্য এখানে ডকুমেন্ট দেখা যায়। আমি যদি এখানে লিখে দিই যে HTML হেডিং এবং কন্ট্রোল S দ্বারা সেভ করি, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে, HTML হেডিং হয়ে যাবে, ঠিক আছে। তো আজ আমরা কথা বলবো মূলত HTML হেডিং নিয়ে। এর জন্য আমরা লিখব, আচ্ছা HTML আগে আমরা জেনে নিই যে HTML হেডিং কেন। HTML হেডিং দিয়ে কী করে? হেডিং দিয়ে একটা ওয়েব পেজে হেডিং, টাইটেল কিংবা সাবটাইটেল লেখার জন্য আমরা হেডিংকে ব্যবহার করব, ঠিক আছে। তো হেডিংয়ের সিনট্যাক্স কি? একটা ওপেনিং ট্যাগ লাগবে। ওপেনিং ট্যাগে আমরা কী লিখব? H1, হ্যাঁ, এটা হলো ওপেনিং ট্যাগ। এবং ওপেনিং ট্যাগ লেখার সাথে সাথে আমাদের ক্লোজিং ট্যাগটা অটোমেটিক্যালি চলে আসে, কারণ VS কোড এটা বুঝে যে আমাদেরকে যেহেতু ওপেনিং ট্যাগ লেখা হয়েছে, তাহলে কী লাগবে? ক্লোজিং ট্যাগও লাগবে, ঠিক আছে। এবং এখানে লিখব কি আমরা? হেডিং 1, ঠিক আছে। এবং এখানে আমি কী করবো? কন্ট্রোল S দ্বারা সেভ দেবো, তাহলে এখানে হেডিং 1 চলে আসবে। তো এই প্রকারের হেডিং, HTML-এ 6 প্রকারের হেডিং আছে। এই প্রকার হেডিংয়ের মধ্যে 6 প্রকার হেডিংগুলো আমরা সবগুলো লিখে নিই একবারে, যেমন 1 2 3 4 5। এবং এখানে কী করব? সরি, 2 3 4 5 6, সরি 6। তো তারপর সেভ দিলাম, তাহলে চলে আসলো, অনেক সুন্দর। হেডিং 1 একটু বড়, তারপরে হেডিং 2 একটু ছোট, তারপরে আরেকটু ছোটো হবে, একদম হেডিং 6 সবচেয়ে ছোট। হেডিং 1 দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিংকে বোঝায়, এবং হেডিং 6 দ্বারা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিংকে বোঝায়, ঠিক আছে। আর এখানে আমরা কিছু কথা বলে নিই HTML হেডিং সম্পর্কে। যেমন একটা ওয়েব পেজে, একটা HTML পেজে একটাই মাত্র হেডিং 1 থাকা উচিত, অর্থাৎ H1 ট্যাগ থাকা উচিত, তার বেশি H1 ট্যাগ থাকা উচিত নয়। আর আপনার পেজে যদি ধরেন যে অনেকগুলো হেডিং ইউজ করেন, যেমন হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এগুলো যদি ইউজ করেন, তাহলে কখনোই হেডিং 1-এর পরে হেডিং 3-তে চলে যাবেন না। অবশ্যই কী করবেন? হেডিং 1-এর পরে হেডিং 2-কে ব্যবহার করতে হবে, করা উচিত। রিকমেন্ডেশন হচ্ছে করা উচিত, ঠিক আছে। লেবেলকে স্কিপ করা যাবে না, ঠিক আছে। আর ফন্ট সাইজ বাড়ানোর জন্য কিংবা কোনো ফন্টকে বোল্ড করার জন্য আপনারা অবশ্যই হেডিং ব্যবহার করবেন না, এটা রিকমেন্ডেশন না। তার জন্য আপনারা CSS ব্যবহার করবেন। CSS ফন্ট সাইজ দ্বারা ফন্টকে বড় করা যায়। CSS ফন্ট ওয়েট ব্যবহার করে ফন্টকে বোল্ড করা যায়। তার জন্য কী করবেন? অবশ্যই ফন্টকে বড় এবং বোল্ড করার জন্য CSS ইউজ করবেন, হেডিং ইউজ করবেন না। যদি আপনারা হেডিং ইউজ করেন, তাহলে কী হবে? তাহলে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রবলেম হয়ে যাবে। হেডিং তো ওই জায়গায় ব্যবহার করবো আমরা যেখানে হেডিংয়ের প্রয়োজন আছে। তাছাড়া যদি আমরা হেডিং ব্যবহার করি, তাহলে সার্চ ইঞ্জিনে এটা প্রবলেম করবে, আপনার পেজের র্যাঙ্ক কমে যাবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি যে, যেমন এখানে আমরা যদি হেডিংয়ের ক্লোজিং ট্যাগটাকে কেটে দিই, এখানে কেটে দিলাম, তারপরে কন্ট্রোল S দ্বারা সেভ করলাম, তাহলে কী হলো? এখানে তো সব কিছু আগের মতোই আছে, কিন্তু যদি আমরা কী করি? ইন্সপেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে H1 হেডিং ওপেনিং ট্যাগও আছে,
ক্লোজিং ট্যাগও আছে, কিন্তু আমরা তো এখানে ক্লোজিং ট্যাগ কেটে দিয়েছি। তার মানে হচ্ছে যে ব্রাউজার অটোমেটিক্যালি ক্লোজিং ট্যাগটাকে অ্যাড করে নিই যদি আমরা ভুলে নাও দিই। তো ক্লোজিং ট্যাগটা দেওয়া অপশনাল, না দিলেও চলবে, দিলেও চলবে। তবে এক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই আপনারা ক্লোজিং ট্যাগটা দিয়ে দেবেন, কেননা সকল ব্রাউজার এরকম নাও করতে পারে। কিছু কিছু ব্রাউজার হয়তো করে, যেমন গুগল ক্রোম করে, কিন্তু অন্য কোনো ব্রাউজার নাও করতে পারে। সেক্ষেত্রে আপনাদের প্রজেক্টের কোনো প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই ক্লোজিং ট্যাগ দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই ছিল হেডিং নিয়ে যত কথা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাস। তো আজ এই পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।